নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে আরেকটা নতুন স্পেশাল দিন। নতুন দিন বলতে আজকে হচ্ছে একটু অন্যরকমভাবে শীতটাকে উপভোগ করতে চাই। তো সেটা জানো, শীতকালে সবথেকে প্রিয় খাবারগুলো কি কি সেটা আজকে একটু আমি বানাচ্ছি। তা সকাল থেকে আমি একদম ভিডিও শেয়ার করি না। আজকে চুলে তো কালকে দেখেছিলে হেনা ভিজিয়ে রেখেছিলাম, আজকে হেনা টেনাগুলো এগুলো দিলাম সারাদিন। আর রান্নাবাড়ি ডাল চচ্চড়ি এগুলো করেই আজকে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করেছি। তো ছেলেও আজকে চুল কাটাতে গেলেও, জানোই তোমরা আমাদের মঙ্গলবারে বিয়ের নিমন্ত্রণ আছে। তো বিয়েতে যাবো জন্য আজকে রবিবার জন্য আজকে সবাই একটু ফ্রেশ হচ্ছি। আমি তো থ্রেডিং আর করাতে গেলাম না, দেখি কি করি। যদি যাই তাহলে কালকে যাব। কালকে আরও প্রচুর চাপ আছে। আজকে রবিবার যেহেতু আজকে জামা কাপড় কাচাকাচি করা, এদিকে তো কিচ্ছু শুকায়নি। যে ওয়েদার, তার মধ্যে একটু সব কিছু করলাম। ও যেটা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম সেটা কি, এটা কি বলো তো, মালপোয়া। এই যে আমি শুরু করেছি ভাজা। এখানে মাত্র 3টা ভেজেছি আর করেছি খেজুরে গুড়ের পায়েস। এই আজকে এখন সন্ধ্যাবেলা এগুলো করে আর চা করব। আর তোমাদের দাদাভাই আর ছেলে গেছে মাংস আনতে, কারণ দুপুরবেলা ছেলে খাওয়ার সময় মাংস না পেয়ে সেই কি রাগ, বলে ভাতই খাবো। দুপুরবেলা বলতে এখন 5টার সময়, না 4:30 নাকি 4টা বাজে, তখন আমি ওকে খাইয়ে দিলাম ভাত ডাল দিয়ে, যার জন্য এর জন্য আমি একটু খাইয়ে দিলাম ওকে। তাহলে খাবে, পুরো টেস্টি লাগে বলে আমি মেখে খাইয়ে দিলাম। তারপরে ডিম আনোনি, তা বললো তোমাদের দাদাভাই আমাকেও নিয়ে যেত, বলে বাজারে চলে যাই মাংস নিয়ে আসি। তা আমি আর যাইনি। তা ও গেছে গা, তার ফাঁকে আবার মোবাইলটা নিয়ে গেছে সাথে, আরও কিছু ভিডিও শেয়ার করিনি, কারণ চুলটা কীরকমভাবে কাটবে না কাটবে এর জন্য মোবাইলে দেখেছে, ওভাবে চুল কেটে আসলো। তা আমি সব কিছু রেডি করে ফটাফট করে আগে পায়েসটা করে নিয়েছি। আমি পায়েসটা করতে বসিয়েছি, অমন সময় ও আসলো, আবার ওকে স্নান টান করলো, সব কিছু এগিয়ে দেওয়া। একা একা এখনও ঠিক মতন পারে না কোনো কিছু করতে। তাই ফটাফট করে মালপোয়াটা আর পায়েসটা করে নিই। তারপরে ওরা বাজারে গেছে, ছেলে আর বাবা মিলে। এখন কী নিয়ে আসে জানি না, হয়তো মাংসই নিয়ে আসবে, কারণ ছেলে দুপুরে মাংস খায়নি, যেন মাংস নেবে। এত কিছু করার পর সারাদিনে এক ফোঁটা সময় পাইনি, যেন বিশ্বাস করবে একটুকুও সময় পাইনি, একদম ভালো লাগছে না। তো রেস্ট আর হয়তো হবে না, ওরা আসার সঙ্গে সঙ্গে এগুলো ভেজে ওদেরকে খেতে দিয়ে দেবো। মালপোয়া খাইয়ে নিলাম আমি। কত খেয়েছো গো? 1000টা? 4-5টা খাইয়ে নিচ্ছি। তাহলে এটাই কতগুলো হয়ে গেল? না আর খাবো না। খাচ্ছিস? কিরকম হয়েছে? এখনো হয়ই নাই, এখনো ভাজতেইছি। ভাজতে ভাজতে ওদেরকে দিলাম, ওরা খাচ্ছে। তাহলে বক বক না করে খাওয়া দাওয়াটা সারি নাকি? কি গো মা, এত পোয়া কে খাচ্ছে? আমি সব খাই ফেলেছি ভাই, ওদের জন্য আর নাই। তুই বলে নিবি, আমাকে একটা দাও। আমি তো টুমকির দেখা দেখে নিলাম। তুমি কি আরেকটা নেবে? আমার দিও না। কেন খাও? না আমি আর নেবো না। নিবা না? না। আচ্ছা খাও। সে আমরা তো আজকে দুপুরবেলা একবারে ডাল আর চচ্চড়ি রান্না করছি। এখন আবার তো কি নিয়ে আসলো? লাইক করেন, শেয়ার সব করে দিবা। মামার হাতের মালপোয়া খাচ্ছি। আর খেজুরে গুড়ের পায়েস। আর মাংস নিয়ে আসলে এখন এটা করে একটা মাংস দেখলাম, মানে আমাদের আফসোস, বাবা তো সারা গাড়ি পেঁচাল পাততে পাততে আসছে। কি বাবা বলো একটু, কি মাংস দেখলাম আমরা? বলে দাও জেঠু। ওটা মুরগিটাকে ঝলসানো। হ্যাঁ, পোড়াচ্ছে সেই মাংস, ওটা বলে সেই স্বাদ হয়। হ্যাঁ বাবা, তুমি খেয়েছিলে আগে? আজকে চিকেন লেগ পিস হচ্ছে। লেগ পিসটা তো আমারই, জানি। এই এটা আজকে আমি খাবো। এই এটা আমার, কি বলছো তুমি? তুই বললে তো লাভ না, আমি এত খাটনি করি, আমি খাবো না। না আমি খাবো। আমি আজকে খাবো এটা লেগ পিসটা। তুমি তো খাও সব, এত আমরা সারাদিন কোথায় খাই? সব দিলে তো তুমিই খাও। হ্যাঁ তা তো ঠিকই, তোরা তো খাইছি না, তুই আর তোর বাবা তো মাংসই খাইস না। আমরা টাকায় টাকায় তোরা তো খালি ঝোল খাইস, আলুও দেই না তোদেরকে। এটা এখন আবার একটু গরম জলে ধুবো। মাংস যতই ধো তার খালি লাল জল পড়ে। এটা কি লাল আলু? হ্যাঁ, যে এখনই নিয়ে আসলো তোর বাবা, এগুলো সব কেটে কুটে নিয়েছি। আলুগুলোকে ভালো করে ধুলাম, তো তাই এলোমেলো হয়ে গেছে সব। এবার মাঠ থেকে অনেক আলু আনবো, এবার মাঠে আমাদের আলু বুনছে তো। নিয়ে আসিস, দেখবো নি কত নিয়ে আসিস, বলিসই তো প্রত্যেকবার। 3-4 বস্তা নিয়ে আসি প্রত্যেকবার। হ্যাঁ 3-4 বস্তা এক ব্যাগে আনিস না। বলছে তোমাকে। যাই হোক, রান্না করে ভালো মতন সব তো আমিই খাবো আজকে। জানোই আমি জিমে ভর্তি হয়েছি,
এর জন্য মাংসটা একটু বেশি খাবে। হ্যাঁ এটা গরম জলে ধুপ বাবা কিছু খাইনি ওগুলো করে তাই নাকি কত বা খেয়েছি। যাই হোক তাহলে করো। আর বাবা তো ওইদিকে মোবাইল দেখছে। আমাদের পুরানো অনেক শর্ট ভিডিও দেখলাম আর ঢোলকটা রাখা আছে। তোমা এখনো কি হয়নি নাকি মাংস রান্না? কত আর দেরি করবা নাকি একাই চুপচুপ করে খাচ্ছ নাকি? মাংস তো কম কমই লাগছে। দাও 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 একটা চেক করে দাও। লবণ দেখার জন্য লেগ পিস আনেনি বাবা? লেগ পিস? ও লেগ পিসটা তুমি খেয়ে ফেলেছো নাকি? হ্যাঁ আমি খেয়ে ফেলেছি। এই দেখ হ্যাঁ জমে ক্ষীর একদম। নাকে কোনো গন্ধই পাচ্ছি না মা। সর্দি লেগে বিকেলবেলা একটু স্নান করলে আছে 4টার দিকে স্নান করলে চুল কাটালাম। আমারও মনে হয় আজকে সারাটা দিন মানে রেস্টই পেতেছি না, তাহলে কাজ খাওয়া দাওয়া মানে চলো কখনো করে দেখি একটু গরম দেখিস গরম নয় একটু হালকা। পারফেক্ট। লবণ টবণ সব একদম ক্লিয়ার। ঝালটা ঠিক বাবা। হ্যাঁ একদম। দেখো কি নরম, দেখো মানে এত গরম কি বলি বাবা। জল দেবে। ঝোলঝোলি তো হয়ে গেছে মা, খিদে পেয়েছে সেই। হলেই তো দিয়ে দেবো। মা একটা রিকোয়েস্ট আছে, রাখবে? এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 3টে পরোটা আর আনলিমিটেড তরকারি দিয়ে রাজুদার পকেট পরোটা বানাও। মা পেঁয়াজ খাওয়া যাবে না? একটু খেলে পরে সেন্টটা নাকটা খুলতো আমার, নালে দিয়ে খেতে পারবো না। ওষুধ খাচ্ছে না হোমিওপ্যাথিক ওষুধটা শরীরটার জন্য খাওয়া যাবে না বাবা। তাহলে লঙ্কা তো খাওয়া যাবে? হ্যাঁ লঙ্কা খাস। পেঁয়াজও তো খেতেই বলেছে মা ডাক্তার, খাওয়া যাবে। বাটা বাটা আমি তো খাবোই, তুমি লঙ্কা একটু বাটা খাবো। একটু না খাইলেও চলবে মা, আমার যে ধনিয়া পাতা আমি নিয়ে আসছি, লঙ্কা ধনিয়া পাতা। আর লেগ পিসটা তো আজকে জানোই কে খায়, মা খায়। সবই তো মা খায় আর তুই কিছুই খাস না। তুমি তো খাও, তুমি আর মা মিলেই তো খাও, আমি তো খাই না। এটা তো সবাই জানে। সবাই জানে, বন্ধুরা সবাই জানে কে লেগ পিস খায়। আমার তাহলে কোনটা? এটা তো এটা আমার তো পেঁয়াজ না হলে চলেই না, তাও তো কিভাবে যে কিন্তু ডাল খাবা না? দাও একটু দাও। আমার একটু ডাল লাগবে তো। তাহলে তো ডাল অল্প দুপুরবেলার ডাল। চচ্চড়ি শেষ হয়? লাভলি। অল্প দিও ডাল ধরে। চচ্চড়িটা তো টেস্ট হয়েছিল, ডালটা হলো। হ্যাঁ চচ্চড়িটা ভালোই হয়েছে। ধনিয়া পাতা। তাহলে চলো খাওয়া দাওয়া করি। বাবা বাবা এটা কে? নল্লি নল্লি একদম ডিম ডিম নতুন আলু, একদম লাল। ডিম ডিম, এটা ডিম। ওহ, খাও খাও খাও। আলু বাংলো চিকেন। আলু বাংলু, আলু বাংলো চিকেন। ঠিক আছে আজকে থাম্বনেলে এটাই থাকবে, আলু বাংলু চিকেন। হাই হ্যাঁ এটাই থাকবে। আলু বাংলো চিকেন, আলু বাংলো চিকেন। ওটাকে আমার মানে কথা বলতে উল্টা পাল্টা হয়ে গেছে না, আলু বাংলো বলছে। বাবা খাও তো, বাবা খাও তাড়াতাড়ি খাও দেখি। দাদা, যে গরম। দাঁড়া বললে চলবে নাকি? মাংস পেলে দাঁড়া ধরে নেই। বাঙালি মানুষ ঘপাক ঘপ গরম ভাতই খাবে, ঝাল ঝাল। চোখ দিয়েও জল পড়বে, নাক দিয়েও জল পড়বে। সেই গরম তো মাত্র সব রান্না করলাম। জবাব নেই, টাটা দিচ্ছ কেন? জবাব নেই। জবাব নাই আর কেটেই। তাহলে এখন আমরা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করি। আমি তো বসেই আছি, দেখো আমি তো এখনো ভিডিও করে দিচ্ছে জন্য। তো এখন আমরা খাওয়া দাওয়া করি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। যারা নতুন দেখছে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো শুভরাত্রি, টাটা বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।